হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই মজাদার একটি বিষয় শেয়ার করব, আর তা হলো আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে কম্পিউটার ব্যবহার করবেন বা আপনার মোবাইলটাকে কিভাবে কম্পিউটারের মতন করে চালাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই চমৎকারভাবে এটি দেখিয়ে দেব, আর ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে দুর্দান্তভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো যাদের কম্পিউটার নেই বাট কম্পিউটারের অনেক শখ, তারা কিন্তু চাইলে এভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে কম্পিউটারের মজাটা নিতে পারেন। আশা করি ভিডিওটি অনেক এনজয় করবেন। আর তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের মতন হুবহু কিন্তু আমার মোবাইলটা স্ক্রিন জুড়ে কিন্তু এখানে শো করছে, আর এখানে সব কিছু কিন্তু কম্পিউটারের মতন দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে আপনারা এটি সেট করবেন আর কিভাবে এগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা সেট করার জন্য অবশ্যই একটি অ্যাপের প্রয়োজন হবে, আর অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, না দিলেও ভিডিওর কোনো এক অংশে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখে নিই এই মোবাইল নামক কম্পিউটারটি কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা এই পাশ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আছে। সো এই চারকোনা কিন্তু কম্পিউটার থাকে, এখানে যদি ক্লিক করেন আপনারা সব ফিচার এখানে পেয়ে যাবেন। ব্লুটুথ, ওয়াইফাই, ফ্ল্যাশ লাইট, অটো, ডাটা, হটস্পট, এছাড়াও অনেক কিছু এখানে আছে। আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করলেই দেখতে পারবেন। এখানে আপনারা আপনাদের ব্রাইটনেসগুলোও বাড়িয়ে নিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন টাইম আছে, তো টাইমের উপর ক্লিক করলে কিন্তু আপনারা এখানে টাইম অ্যান্ড তারিখটা এখানে দেখতে পারবেন। ওকে, তো এরপরে এর পাশে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছোটো আইকন। তো এই আইকনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার মোবাইলের চার্জ, ব্যাটারি পার্সেন্ট, তারপরে ব্লুটুথ, সাউন্ড, মোবাইলের টাওয়ার, এগুলো শো করবে। ওকে, তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট বলে একটি মানুষের মাথার মতন আইকন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো নাম্বার আছে এখান থেকে আপনি দেখতে পারবেন, আর এখান থেকে খুব সহজেই তাদেরকে কল করতে পারবেন। তো ওকে গাইজ, তো আমরা এখন এই পাশের এই জিনিসগুলো দেখবো। তো বন্ধুরা, এখানে মূলত এখানে দেখতে পাচ্ছেন ইউজার আছে। তো ইউজারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কম্পিউটারের মতনই এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার, ভিডিও, এছাড়াও অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, যেমন লোকাল ডিস্ক, হুবহু কম্পিউটারের মতন আপনারা এভাবে কিন্তু এখানে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের মতন ক্রস আইকন আছে, তারপরে কম্পিউটারের যে স্ক্যানটা ছোটো বড় করা যায় সেটা আছে, মাইনাস বাটন আছে। তো এখান থেকে আপনারা এটা করতে পারেন। তো তারপরে এখানে যদি আপনারা রিসাইলিং বিনে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন রিসাইলিং বিনে ক্লিক করলে কী হবে, কম্পিউটারে যেমন ফাইল ডিলিট করার পর রিসাইলিং বিনের ভিতর গেলে সব ফাইলগুলো খুঁজে পাওয়া সম্ভব, সেমভাবে আপনার মোবাইলে যদি কোনো কিছু ডিলিট করেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে এই রিসাইলিং বিনের ভিতর আসলে পেয়ে যাবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বুস্টার বলে একটি অপশন আছে। তো বন্ধুরা, এই বুস্টারের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি মানে আপনার মোবাইল কম্পিউটারটি খুবই ফাস্ট হবে, মানে ভাইরাস মুক্ত হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা বুস্টারটিও অন করে নিতে পারেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল বলে একটি আইকন আছে। তো এই আইকনে ক্লিক করলে কি হবে, আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে শো করবে। আপনি চাইলে খুব সহজেই এখান থেকে সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। আর আপনাকে বলবো, অবশ্যই এটি কম্পিউটারটি যখন ব্যবহার করবেন, মানে এই মোবাইল কম্পিউটারটি যখন ব্যবহার করবেন, অবশ্যই একটি ওটিজি কেবলের দ্বারা মাউস কানেক্টেড করবেন, তাহলে কিন্তু একদম কম্পিউটারের মতনই ব্যবহার করতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আছে, ফটো আছে, ফেসবুক আছে, এখানে জিপ ফাইলগুলো আছে, জুম অ্যাপ আছে। সো সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা, এরপরে আপনারা যদি ডায়াল করেন বা কাউকে মেসেজ করেন বা কাউকে যদি কল করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কলার আইকন আছে, এখানে ক্লিক করলেই নম্বরের অপশনগুলো খুব ইজিলি চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইলটাকে কম্পিউটারের মতন হুবহু রূপদান করে জাস্ট কিছুটা মজা নিতে পারেন বা কিছুটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটা এখন কীভাবে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন, অ্যান্ড গুগল প্লে স্টোরে যাওয়ার পর অবশ্যই সার্চ করবেন কম্পিউটার লঞ্চার বা পিসি লঞ্চার, যে কোনো একটা সার্চ দিলেই কিন্তু একটি অ্যাপ পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল যে অ্যাপটা চলে আসবে সেটাই আপনারা ব্যবহার করবেন, অথবা আমি ডিসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্টেড থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।